হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। অনলাইন আর্নিং এর এই তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লাইক ফর লাইকে কাজ করবেন এবং এখানের মাধ্যমে ক্রেডিট আর্ন করবেন। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে লাইক ফর লাইকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে লাইক ফর লাইকে আপনি ক্রেডিট পরিমাণ বাড়াবেন। তো আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন এই ধরনের একটি উইন্ডো এসেছে আপনার সামনে। এই ধরনের উইন্ডো, মূলত এই ধরনের একটা উইন্ডো আসবে যেখানে প্রথম থেকে 30 ক্রেডিট থাকবে, যেটা আপনি বোনাস দিয়েছে অ্যাকাউন্ট করার সাথে সাথে like4like.org এর কর্তৃপক্ষ। তো কিভাবে আপনি এখানে ক্রেডিট বাড়াবেন সে নিয়ে আলোচনা করি। আপনি লাইক ফর লাইকে বিভিন্নভাবে ক্রেডিট বাড়াতে পারেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করার মাধ্যমে, ফেসবুক লাইকের মাধ্যমে করতে পারেন, ফেসবুক সাবস্ক্রাইব করার মাধ্যমে মানে ফলোয়ার করার মাধ্যমে, ফেসবুক বিভিন্ন জিনিস শেয়ার করার মাধ্যমে, ফেসবুকে কমেন্ট করার মাধ্যমে, ইউটিউবে লাইক করার মাধ্যমে, ইউটিউব সাবস্ক্রাইব করার মাধ্যমে, ইউটিউব কমেন্ট করার মাধ্যমে, ইউটিউব ভিউ, এখানে বিভিন্ন ধরনের রয়েছে দেখতে পাবেন। টুইটার, মাই স্পেস, তারপর মাই সাইট ভিউইং, সাউন্ডক্লাউড, পিনস্টার, গুগল শেয়ার, বিভিন্ন কিছু রয়েছে। তো আজকে আমরা দেখাবো কিভাবে ফেসবুক লাইকের মাধ্যমে আপনারা ক্রেডিট বাড়াবেন। মূলত একটা জিনিসই দেখিয়ে দিব, ফেসবুক লাইক। ফেসবুক লাইকের মতো সবগুলো ফেসবুক সাবস্ক্রাইবও একই, ফেসবুক শেয়ারও একই, ফেসবুক কমেন্ট একই, ইউটিউব, গুগল প্লাস, পিনস্টার সবগুলোই মূলত একই ধরনের। তো প্রথমে আপনি সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জে ক্লিক করবেন অথবা কার্সরটি নিয়ে যাবেন। তারপর দেখবেন এই ধরনের একটি পেজ এসেছে। আসার পরে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেখানে আপনি মাউস পয়েন্টে রেখে ক্লিক করবেন। আমি মূলত ফেসবুক লাইক নিয়ে কাজ করব, তাই ফেসবুক লাইকের উপর মাউস পয়েন্টে নিয়ে গিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ধরনের একটি উইন্ডো আসবে। যেখানে প্রতিটি লাইকের ভ্যালু দেয়া থাকবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে যে পেজটি আছে সেখানে কিছু কিছু লাইকের ভ্যালু দেখা যাচ্ছে 9, কিছু লাইকের ভ্যালু 8, কিছু লাইকের ভ্যালু 7, এভাবে 5, সর্বনিম্ন 5 পর্যন্তই থাকে, এর নিচে মূলত যায় না। তো আপনি প্রথমে এই লাইকটিতে ক্লিক করবেন। ও আরেকটি কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করবেন, যদি আপনি ফেসবুক লাইক নিয়ে কাজ করেন তবে পাশে ফেসবুকটা ওপেন করে রাখবেন। যদি গুগল নিয়ে কাজ করেন তবে পাশে গুগলটা ওপেন করে রাখবেন। যদি যেটা নিয়ে কাজ করেন না কেন আপনি ওইটাই ওপেন করে রাখবেন, নিউ ট্যাবে বা লগ ইন করে রাখবেন। তো আসা যাক, ফেসবুক লাইকে ক্লিক করলাম আমি। তো দেখবেন সামনে এই ধরনের একটা ফেসবুক লাইক নিয়ে কাজ করছে, তাই লাইকে আমি 9 ভ্যালুতে ক্লিক করব না, লাইক যে বাটনটা আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আরেকটি নতুন উইন্ডো ওপেন হবে আপনার সামনে। তো মূলত আপনি যেহেতু লাইক নিয়ে কাজ করছেন, ফেসবুক লাইক নিয়ে কাজ করছেন, তাই লাইকে ক্লিক করব। যখন শেয়ার নিয়ে কাজ করব তখন শেয়ারে ক্লিক করব। যখন ফলো নিয়ে কাজ করব তখন নতুন উইন্ডো যেটা ওপেন হবে সেখানে ফলোতে ক্লিক করব। তো লাইকে ক্লিক করার পর আমি উইন্ডোটি ক্লোজ করে দিব। দেখুন এভাবে আমি বেশ কিছু কাজ করেছিলাম। এই প্রথম উইন্ডোটা করেছি, দ্বিতীয় ভ্যালুটা করেছি, তৃতীয় ভ্যালুটা করেছি। আমার দেখুন পয়েন্ট ক্রেডিট আমার প্রথমে ছিল 30, এখন হয়েছে 48। এভাবে বেশ কিছু করার পর আপনারা আপনাদের ক্রেডিটটা বাড়াতে পারবেন। আরেকটা কথা যেটা হচ্ছে এখানে যে অ্যান্টিবুটটা দেখা যাচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম কিছু চিহ্ন যেগুলো নির্দেশনা না জানলে এইখানে কাজ করা আসলে কঠিন। তো অ্যান্টিবুট এর কথা বলতে যাই,
অ্যান্টিবুটে যদি আপনি ক্লিক করেন পরপর 3 বার, লাইক অর্গানাইজেশন আপনাকে ব্যান করে দিব। মূলত আপনার আইডিটা বেশ কিছুদিনের জন্য ব্যান করে দিবে, বন্ধ করে দিবে। পরবর্তী আপনাকে ওপেন করার পর যদি আপনি আবারও এই ভুলটি করেন তবে আপনাকে আর এই আইডিটি ব্যবহার করতে দেওয়া হবে না, এবং এখানে যত আপনার পয়েন্ট ছিল সবগুলো আইডির সাথে সাথে চলে যাবে। তো এখন এইভাবে আপনি সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জে ক্লিক করার পর লাইক নিয়ে কাজ করলে লাইকে, ফেসবুক সাবস্ক্রাইব নিয়ে কাজ করলে সাবস্ক্রাইবে, ইউটিউব কাজ করলে ইউটিউব লাইক, ইউটিউব ভিউ, যেটা নিয়ে কাজ করবেন এখানে ক্লিক করে আপনি কাজগুলো করবেন। মূলত এইভাবে আপনি ক্রেডিটগুলো বাড়াবেন, এবং আপনার কাজ হয়ে গেলে আপনি অ্যাকাউন্ট থেকে লগ আউট করবেন। লগ আউট যেভাবে করবেন সেটা দেখাচ্ছি। আপনার অ্যাকাউন্ট উপরে প্রোফাইলে ক্লিক করুন, ক্লিক করার পর লগ আউট বাটনে ক্লিক করুন, দেখবেন আপনি লগ আউট হয়ে গেছে। আপনি এই কাজগুলো করার জন্য আপনাকে মূলত বিভিন্ন ধরনের অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দরকার হয়। অ্যাকাউন্টের জন্য আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না বা পর্যাপ্ত অ্যাকাউন্ট নেই, আমাকে বলবেন পর্যাপ্ত অ্যাকাউন্টের জন্য, তো আমি আপনাদের নামমাত্র মূল্যে অ্যাকাউন্টগুলো দিয়ে থাকব। আর এখানে কয়েন করার পর যারা হয়তো দেখবেন এই কয়েনগুলো আমরা মূলত সেল করব fiverr.com এ, যে এগুলোর ব্যবহার আমি পরবর্তী লেসনে আপনাদের দেখাবো। www.fiverr.com কিভাবে আপনার অ্যাকাউন্ট করবেন এবং আপনার কয়েনগুলো বা ক্রেডিটগুলো সেল করবেন, অথবা কিভাবে আপনারা কাজগুলো করবেন আমি পরবর্তী লেসনে আপনাদের দেখিয়ে দিব। তো যারা বায়ার পাবেন না বা বায়ার থেকে কাজ পাবেন না তারা হতাশ হওয়ার কিছু নেই, তারা আমাকে যোগাযোগ করবেন আমার সাথে, আমি আপনাদের লাইকগুলো কিনে নিব। তো ধন্যবাদ। বেশি বেশি আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো সমস্যায় পড়েন হেল্পলাইন আছে, ইমেইল, ফেসবুক, টুইটার, স্কাইপ এ যোগাযোগ করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে www.brainbox.blogspot.com এ ভিজিট করবেন। ধন্যবাদ। পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।